আল খালিস আইয়াকুনা লিল্লাহ, তুমি যে ইবাদত করো না কেন সেই ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর as-সওয়াব, দুইটা শর্ত, একটা খালিস হওয়া আর একটা সওয়াব হওয়া, বিশুদ্ধ হওয়া। বিশুদ্ধ দ্বারা কি উদ্দেশ্য? ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াস-সওয়াবু আন ইয়াকুনা আলা সুন্নাহ, তুমি যে ইবাদত করো না কেন নিজের মন গড়া পদ্ধতিতে করলে হবে না, নিজে যেইভাবে মন চায় এইভাবে করলে হবে না। ইবাদত খালি ইখলাস হলেই হবে না, ইখলাসের সাথে আরেকটা শর্ত। সেই শর্তটা কি? আন ইয়াকুনা আলা সুন্নাহ, তোমার ইবাদতটা হতে হবে নববী পন্থায়। নবী এবং সাহাবায়ে কেরাম যেইভাবে ইবাদত করেছেন, তোমার ইবাদতটাও নবী এবং সাহাবায়ে কেরামের পন্থায় হতে হবে। তুমি খুব ইখলাসের সাথে করেছো, খুব আল্লাহকে রাজি করার জন্য করেছো, কিন্তু যে ইবাদতটা করতেছো ওই ইবাদত যদি নবী এবং সাহাবায়ে কেরামের পন্থায় না হয়, সেটা ইবাদত না, বরং সেটার নাম বেদাত। সেটার নাম, আমি বুঝাইতে পারছি? সেটার নাম সহজে বুঝাইলাম। বুঝেন, আরেকটা জিনিস বুঝাই। বিদআত হয় ইবাদতে, বিদআত হয়, যেমন মনে করেন ইয়াবা খাওয়া, কথা কয় না, সবাই বলেন ইয়াবা খাওয়া। আল্লাহর নবীর যুগে কেউ ইয়াবা খাইছে? নাই। তখন কেউ কি বলবে ইয়াবা খাওয়া বেদাত? না। ফেন্সিডিল খাওয়া, এটা তো জানার কথা। ফেন্সিডিলটা নেশা, এটা খাওয়া। সবাই বলে রাগ করছেন, মনে হয় আমার উপর রাগ করছেন। তাহলে ফেন্সিডিল খাওয়া, এখন কি কেউ বলবে ফেন্সিডিল খাওয়া বেদাত? আল্লাহর নবীর যুগে তো ফেন্সিডিল ছিল না। ইবাদত হবে বিদআতে। আর মুআমালাত মুআশারাত এগুলোর ক্ষেত্রে আসবে হয় হালাল, না হয় হারাম, না হয় জায়েজ, না হয় নাজায়েজ। এখানে সুন্নত না বেদাত না মুস্তাহাব এই আলোচনা আসবে। যেগুলো তাআত, মানুষ করে নেকির জন্য, মানুষ করে তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের জন্য, ওগুলোর ক্ষেত্রে কোনোটা হবে ফরজ, কোনোটা হবে ওয়াজিব, কোনোটা হবে সুন্নত, কোনোটা হবে মুস্তাহাব, কোনোটা হবে মুবাহ। এর বিপরীত যদি হয় ওইটার নাম বিদআত। বলেন, ওইটার নাম বিদআত। এজন্য আপনি যখন ইবাদত করবেন, ইবাদত করার দলিল লাগবে। বুঝেন, ইবাদত করার দলিল লাগবে। ইবাদত করার যদি দলিল না থাকে তাহলে ওইটার নাম, কথা বলেন, ওইটার নাম ইবাদত করার দলিল লাগবে। না করার যদি দলিল না থাকে, করার যদি দলিল না থাকে, ওই দলিল না থাকাটাই ওইটা বেদাত হওয়ার দলিল। আমি বুঝাইতে পারি নাই। ফজরের নামাজ কয় রাকাত? খুব মনোযোগ দিয়ে বুঝেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। এবার আমি বললাম যে দূর, শীতকাল, এত রাত্রে উঠছি, এই শীত কুয়াশার ভিতর ঠান্ডা পানি দিয়ে ওযু যখন করছি, সারা জীবন তো 2 রাকাতই পড়লাম, আজকে আর 2 রাকাত পড়বো কেন? আজকে 4 রাকাত পড়ি। নামাজ পড়া ভালো কাজ না বেশি সওয়াবের কাজ, গুনার কাজ? নামাজ পড়া তো অবশ্যই কিসের কাজ? সওয়াবের কাজ। কিন্তু এখন আপনি যদি বলেন ফজরের নামাজ 2 রাকাত পড়লে তো 2 রাকাত থেকে তো 4 রাকাত বেশি, 4 রাকাত পড়লে সওয়াব বেশি হবে, আপনি আমার কথা মানবেন? মানবেন? 4 রাকাত পড়বেন? এখন আমি যদি বলি আচ্ছা, আপনি বলতেছেন 4 রাকাত পড়া যাবে না, 4 রাকাত পড়া যাবে না, এটা কোন হাদিসের নিষেধ আছে দেখান তো। যে 4 রাকাত পড়া যাবে না, এটা কোন হাদিসের নিষেধ আছে দেখান। আল্লাহ নবী ইসলাম কোন হাদিসে ফজরের নামাজ 4 রাকাত পড়তে নিষেধ করেন নাই। আল্লাহ নবী ইসলাম কোন হাদিসে আসরের নামাজ 8 রাকাত পড়তে নিষেধ করেন নাই। আল্লাহ নবী ইসলাম কোন হাদিসে মাগরিবের নামাজ 10 রাকাত পড়তে নিষেধ করেন নাই। কিন্তু যখন প্রশ্নটা হলো ইবাদতের, আপনি যে 4 রাকাত পড়তে চাচ্ছেন, দেখতে হবে আল্লাহ নবী 4 রাকাত পড়েছেন কিনা। যদি আল্লাহর নবীর থেকে ফজরের নামাজ 4 রাকাত প্রমাণিত না থাকে, সুতরাং প্রমাণ না থাকলেই ওইটার নাম। এখন আপনি এটা বলতে পারবেন নিষেধ কোথায়? না, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। মূলনীতিটা বুঝেন, এই মূলনীতিটা বুঝলে অনেক মাসালার সমাধান। ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। চট্টগ্রাম আইলাম একবার, তো চট্টগ্রামের আগের ঘটনা বলি। আমার সাথে একবার ঈদ মিলাদুন নবী নিয়ে একটা বিশাল ডিবেট হয়েছে সুন্নি ভাইদের। আপনারা অনেকে হয়তো দেখছেননি, ওই যে ছাত্র ভাইরা দেখছে। ওখানে ওনারা আমাকে প্রশ্ন করলেন, ডক্টর এরশাদ বুখারী সাহেব, আরেকজন আপনাদের চট্টগ্রামের কি ডক্টর জানি, আমেরিকায় থাকে। আমি যখন আমার আলোচনা করলাম, আমার দলিল দিলাম, তখন ওনারা আমাকে পাল্টা প্রশ্ন দিলেন যে আবরার সাহেব, আপনি তো বহু কিতাব দেখালেন,
ওনাদের শব্দ ছিল আপনি বহু কিতাব নিয়ে খিস্তি খেয়ে করলেন, নিষেধ আছে, আল্লাহ নবী করতে নিষেধ করেছেন এমন একটা হাদিস তো দেখাইতে পারলেন না। যে আল্লাহ নবী যে করতে নিষেধ করেছেন এমন একটা হাদিস তো দেখাতে পারলেন না। যে আমরা এটা করতে পারবো না, নিষেধ তো নাই, তো নিষেধ না হইলে তো করতে পারবো। আমি তো দেখতে খুব ছোট, বড় উসামুটা, ঠিক না? জি না, আমি দেখতে খুব উসামুটা না, ছোট। আমার মাদ্রাসা হলো যাত্রাবাড়িতে, এটা আরো 3-4 বছর আগের ঘটনা, 2017-র দিকে হবে বা 16-র দিকে। তখন আমি 15-তে নতুন জামে আবু বকরের শিক্ষক হয়েছি, তো আসরের পরে একটু হাঁটতে বাইরেছি। আমার থেকে আমি যখন জামে আবু বকর যেখানে ছিল একটু সামনে গেলে ওখানে আমাদের সুন্নি ভাইদের একটা বড় দাওয়াতে ইসলামের একটা বড় প্রতিষ্ঠান আছে। তো আমি তো তখন শিক্ষক, আমি ইফতাতে পড়াই, দাওরা হাদিসে পড়াই। ওখানের ভাইরা আসরের পরে লিফলেট নিয়ে বের হয়েছেন। আমাকে মনে করছেন এখন না দাড়ি একটু লম্বা হয়েছে, তখন আরও কম ছিল, আরও চিকনা ছিলাম। তো মনে করছেন কোনো মাদ্রাসায় হয়তো না বেফির ভাই দাস নাওতে পড়ে বা কোনো জামাতে পড়ে, বলছেন ভাইয়া এদিকে আসো। তো আমি গেছি, তো লিফলেট দিলেন, বললেন কোথায় থাকেন? আমি বললাম মাদ্রাসায় থাকি। তো বলতেছে আপনারা যে এটার বিরোধিতা করেন, আমাকে বলতেছে আপনারা যেটার বিরোধিতা করেন একটা হাদিস দেখান তো আল্লাহ নবী নিষেধ করেছেন। তো যেই প্রশ্ন ওই সময় আমাকে করেছিলেন, এই একই প্রশ্নটা ডিবেটে আমাকে করছেন যে করা যাবে না, নিষেধ আছে কোথায়? আসলে তো নিষেধ নাই কোথাও, আল্লাহ নবী কোথাও বলেন নাই যে আমার নাম শুনে চুমু খাইও না, নিষেধ করছেন। আপনাদের কক্সবাজার এটা আছে কিনা? আমার বাড়ি সিলেটের, দেখছেন নি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন নাই? না দেখলে নাই। চট্টগ্রামে দেখবেন অনেক জায়গায় আছে, নামাজের আগে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? এখন আপনি বলবেন কে রে আজানের আগে দুরূদ পড়স কে? আল্লাহ নবী কোথাও নিষেধ করছেন পড়া যাবে না, দুরূদ তো সাহাবের কাজ, পড়তে নিষেধ আছে কোথায়? প্রশ্নটা তো যৌক্তিক, নিষেধ নাই তাহলে করতে পারবো না কেন? এখানে এলো মূল পয়েন্টটা বুঝেন। তখন আমি পাল্টা জবাব দিলাম, আচ্ছা নিষেধ না থাকলে করা যায়, তা আমি বললাম আজ থেকে আমি জোহরের নামাজ পড়ব 12 রাকাত। কেন পড়তে পারবেন না? আমি করতে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। আজ থেকে আসরের নামাজ পড়বো 20 রাকাত, না পড়তে পারবো না, পড়তে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। কোথাও তো নিষেধ। এখানে বুঝেন, যদি আপনি কোনো ইবাদত করতে চান, ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবাত থেকে প্রমাণিত কি না, খায়রুল কুরুন এটার ওজুদ আছে কি না। যদি খায়রুল কুরুন এটার ওজুদ থাকে ওইটা করা যাবে। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে নুসুসের আলোকে, কর্মের আলোকে কোনোটা হবে ফরজ, কোনোটা হবে ওয়াজিব, কোনোটা হবে মুস্তাহাব, কোনোটা হবে সুন্নত, সবগুলোই প্রমাণিত হতে হবে। যদি ওজুদ অস্তিত্ব না থাকে, ওই অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটা বেদাত, অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটার বেদাত। কিন্তু যখন ইবাদত না, যেমন দেখেন আমি একটু আগে টমেটো দিয়ে টক, আমরা টমেটো খাই না, কথা কয় না, টমেটো খাই না? আল্লাহ নবী ইসলাম জীবনে টমেটো খাইছেন না? আমাকে টমেটো খাওয়া বেদাত। বাঙালিরা আমরা আলু খাই, এখন আল্লাহ নবী ইসলাম জীবনে আলু খান নাই, দেখি বেদাত। আমরা চট্টগ্রাম আর সিলেট, আমার বাড়ি সিলেট, আসলাম কক্সবাজার চট্টগ্রাম, আমরা খাই আতপ চাল। আর ঢাকায় আমি থাকি, ঢাকায় খাই সিদ্ধ চাল। আল্লাহ নবী ইসলাম জীবনে আতপ চাল খাইছেন, এখন কি ফতোয়া দিবেন যে আতপ চাল খাওয়া বিদাত? হ্যাঁ না, একটা হলো ইবাদত আর একটা ইবাদত না। যেমন চাল খাওয়া ইবাদত না, আতপ চাল খাওয়া ইবাদত, টমেটো খাওয়া ইবাদত। বাঙালি মূলা খায়, মূলা খাওয়া ইবাদত, এটা খাবার। আপনি যখন মাতরুমাতের খাবারের ক্ষেত্রে আসবেন, লেনদেনের ক্ষেত্রে আসবেন, তখন ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলুস শাইআল ইবাহা। যেমন আপনি আলু খাইতে পারেন, এখন কেউ যদি বলে আলু খাবেন, আলু খাওয়ার কথা তো কোরআন হাদিসে নাই। আলু খাওয়ার কথা থাকা লাগবে না, আলু খাওয়া হারাম এটা যদি থাকে তাহলে হারাম হবে, যদি হারামের নস না থাকে ওইটাই খাওয়া হালাল। এখন আপনি কোনো জিনিস খাবারের ক্ষেত্রে কোনো খাবার হারাম বলতে হলে দেখাতে হবে নস আছে কিনা, যদি হারামের নস না থাকে ওইটা হালাল। পোশাকের ক্ষেত্রে ওই পোশাক পরা হারাম, নস দেখাতে হবে, যদি নস দেখাতে না পারেন ওই পোশাক পরা হালাল।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই ব্যবসা হারাম, হারাম দেখাতে হলে নস লাগবে, নস যদি না থাকে ওইটাই হালাল। ব্যবসার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে আসরুশ শাইআন ইবাহা, সব করতে পারবেন, সব খেতে পারবেন, সব পোশাক পরতে পারবেন, সব ব্যবসা করতে পারবেন, শুধু ওইটা করতে পারবেন না যেটা আল্লাহ এবং তার নবী করতে, আল্লাহ নবী ইসলাম অথবা আল্লাহ কোরআনে করতে নিষেধ করেছেন, বাকি সব করতে পারবেন। কিন্তু এর বিপরীত হলো ইবাদত। ইবাদতের প্রশ্ন যখন আসবেন, আসলুল ইবাদতি আত-তাওকীফ, আপনি কোন ইবাদত করতে পারবেন না, শুধু ওই ইবাদত করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম এবং খায়রুল কুরুনে প্রমাণিত। ইসলামের প্রথম 3 সাম্রাজ্যে যদি এর অস্তিত্ব না থাকে, ওই না থাকাটাই এটা বেদাত হওয়ার জন্য যথেষ্ট। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এজন্য দেখেন, আমি শুধু একটা কিতাবের কথা বলি, ছাত্র ভাইয়ের এটা পড়বা। আব্দুল্লাহ লাকনাবী রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, এটা আলাদাভাবেও ছাপসে পাওয়া যায়, আবার মাজমুআতুর রাসাইলিল লাকনাবীতেও ছাপসে, ওখানে পাওয়া যায়। মাজমুআতুর রাসাইলিল লাকনাবী বেশ কয়েক ঘন্টা ছাপসে, আমার কাছে আছে। ওই মাজমুআতুর রাসাইলিল লাকনাবীতে আছে আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। আবার এটা আলাদাভাবেও তাহকিক তালিক হয়ে ছাপসে, দুইভাবেই পাওয়া যায়, সমস্যা নেই। ওই আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআয় কিছু নামাজের তালিকা দিয়েছেন আব্দুল্লাহ লাকনাবী, এবং প্রত্যেক নামাজের শেষে বলেছেন এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। প্রশ্ন হলো, নামাজ কখনো বেদাত হইতে পারে? নামাজ কি খারাপ কাজ? আপনারা কথা না বললে আমি কিন্তু শেষ করে দিব। নামাজ কি খারাপ কাজ? আল্লাহু আকবার বলা খারাপ কাজ, সূরা কুল হুয়াল্লাহ পড়া খারাপ কাজ, কুল আউযু বিল ফালাক পড়া খারাপ কাজ, রুকুতে গিয়ে 100 বার, কি আমার মন চাইলে 500 বার সুবহানাল্লাহ বিল আযীম পড়ব, কেউ আমার বাধা দিতে পারবেন? যতবার ইচ্ছা পড়ে। সিজদায় আমার মন চাইছে আমি 1000 বার সুবহান রাব্বিল আলা পড়ব, কেউ আমার বাধা দিতে পারবেন? না, পারবেন না, পড়ব না, তোমার সমস্যা কি? তো দেখবেন লাতাইফুল মাআরিফেও পাবেন, ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লেখা লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ, কিতাবের নাম। এটা দারুল হাদিস কায়রাত থেকে ছাপছে। আবার আব্দুল্লাহ লাকনাবী রাহিমাহুল্লাহ আল আসারুল মারফুআতে পাবেন। অনেক নামাজ আছে, এর ভিতরে একটা নামাজ হলো সালাতুর রাগাইব। রজব মাসের মনে হয় শেষ বুধবার না কিবার একটা নামাজ পড়ে, এই নামাজের নাম সালাতুর রাগাইব। এতবার সূরা ফাতিহা পড়বেন, রুকুতে গিয়ে এতবার এই তাসবিহ পড়বেন, সুজদায় গিয়ে এই তাসবিহ এতবার পড়বেন, ইয়েতে গিয়ে এই তাসবিহ এতবার পড়বেন। সব ইমামগণ লিখেছেন, আব্দুল্লাহ লাকনাবী রাহমাতুল্লাহ লিখেছেন, ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লিখেছেন, ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেকে বলেছেন যে এই নামাজটা বিদআত। এখন প্রশ্ন হলো, নামাজ বেদাত হয় কেমনে? কারণ এই যে নামাজ তারা পড়তেছে, নামাজ তো বিদাত না, কিন্তু তারা নিজের পক্ষ থেকে যে মন গড়া স্ট্রাকচারটা প্রমাণ দাঁড় করাই ফেলছে। ইবাদতের ক্ষেত্রে কাইফিয়তটাও নবীর থেকে প্রমাণিত হতে হবে, কাইফিয়ত যদি নবী থেকে প্রমাণিত না হয় ওইটার নাম বিদাত। তারা নামাজ তো ভালো কথা, কিন্তু নামাজের একটা মন গড়া স্ট্রাকচার, নামাজের একটা মন গড়া কাইফিয়ত দাঁড় করাই ফেলছে। ওই কাইফিয়তটা নবীর থেকে প্রমাণিত না হওয়ার কারণে ইবনুস সালাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ লাকনাবী রাহমাতুল্লাহ আলাইহি সবাই সুস্পষ্টভাবে লিখেছেন এটা বিদআত। কেন? কারণ নবীর থেকে অস্তিত্ব নাই। আরো অনেক, শবে মেরাজের নামাজ বিদআত। এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাত অনেকে নামাজ পড়ে, গোসল করে, দুধ দিয়ে না কি দিয়ে, মানে বিশেষ পানি কি দিয়ে গোসল করে, 12 রাকাত। এটা চট্টগ্রাম তো বেশি, আপনাদের এদিকে কম, ঢাকায়ও আছে কিছু। নামাজ পড়ে বিশেষ নামাজ 12 রাকাত। সব ইমামগণ একমতে নামাজ বেদাত। শবে বরাতের বিশেষ নামাজ বেদাত। আপনি তাবিয়ুনুল আজাব, এই রজব মাসের এই নামাজগুলো আপনি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে তাবিয়ুনুল আজাব বিমা ওয়ারাদা ফি শাহরি রজব, বড় মজার শানদার কিতাব, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লেখা তাবিয়ুনুল আজাব বিমা ওয়ারাদা ফি শাহরি রজব। ওখানে তিনি ওই রাগাইবের কথাও লিখেছেন, শবে মেরাজের নামাজের কথাও লিখেছেন। সবগুলো বিদআত। কেন বিদআত? কারণ শবে মেরাজ উপলক্ষে বিশেষ নামাজ পড়তে হলে নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত হতে হবে। নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত না, এজন্য বিশেষ নামাজ পড়লে বিদআত। হ্যাঁ, অন্যান্য রাত্রে যেমন আপনি যত ইচ্ছা তাহাজ্জুদ পড়েন, এই রাত্রে যত ইচ্ছা তত তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু এই রাত উপলক্ষে বিশেষ নামাজ যেহেতু নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত না, এজন্য ইমামগণ লিখেছেন রজব মাসের 27 তারিখ দিবাগত রাতের বিশেষ নামাজ হইল, বলেন না, বিশেষ নামাজ হইল, বিশেষ নামাজ হইল। এজন্য শুনেন, ইসলামের ইতিহাসে আল্লাহ নবী ইসলাম আমাদেরকে সুন্নাহ আঁকড়ে ধরতে বলেছেন এবং বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর,
সব ধরনের নতুন জিনিস থেকে বেঁচে থাক। এখন সব ধরনের নতুন জিনিস বলতে কি, এখন আপনি বলতে পারেন চশমাও তো নতুন, আল্লাহ নবীর যুগে ছিল না, এটাও বেদাত। এই যে গড়িও নতুন, এটাও বেদাত। এই যে হুজুরের মোবাইল, এটাও বেদাত। অনেকে বলে দে মোল্লারা খালি বিদাত ফতোয়া দাও, অথচ তোমার মসজিদে টাইলস লাগাও। প্রশ্ন দেন খুব মনোযোগ। এজন্য শুনেন, আমাদেরকে সুন্নাহ আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? আপনারা বিরক্ত হয়ে গেছেন আমি বুঝছি। সুন্নাহ আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? বিদাত থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এখন সুন্নাহ আর বিদাতের পার্থক্য করতে হলে শর্ত হলো সহি ইলম থাকা। ইলম ছাড়া আপনি কখনো সুন্নাহ এবং বিদাতের পার্থক্য করতে পারবেন? আর ইলম শিখতে হলে ঘরে বসে ইলম শিখলে হবে? 2-4টা 5-6 জনের লেকচার শুনলে হবে? 3-4টা চটি বাংলা বই পড়লে হবে না। ইলম শিখতে হলে আলেমদের সান্নিধ্যে গিয়ে ইলম শিখতে হবে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, বুখারী শরীফে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তালিক সূত্রে এসেছে ইবনে আব্বাসের বক্তব্যটা। ইমাম বুখারী তরজমাতুল বাবে এনেছেন। আর সনদ সহ ইবনে মাসউদের বক্তব্য ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এনেছেন। ওখানে সনদ আছে, লা ইউলিদুর রাজুলু আলিমান ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম শিখে আলেম হতে হলে আপনি আলেমের সান্নিধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে ইলম শিখলে আপনার ইলম গ্রহণযোগ্য। অন্যথায় আপনি 4টা বই পড়লেন, 3-4টা লেকচার শুনলেন, আপনি কিছু জানছেন কিন্তু আপনি আলেম হয়ে যান। এজন্য আলেমদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? সহি ইলম শিখার দরকার আছে না নাই? কারণ সহি ইলম না থাকলে আল্লাহ পৃথিবী রাখবেন না। আমার ভাইজান আগে কিয়ামতের আলামত আলোচনা করেছিলেন। কিয়ামতের আগে আল্লাহ সহি ইলম উঠাবেন। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালা ফাযাল্লু ওয়া আযাল্লু। বড় মজার হাদিস। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আল্লাহ সব আলেমদেরকে উঠিয়ে নেবেন। আর মানুষ কি করবে? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। মানুষ মূর্খদেরকে ইমাম বানাবে, মানুষ মূর্খদেরকে শায়েখ বানাবে, মানুষ মূর্খদেরকে ইসলামিক স্কলার বানাবে। ফাযাল্লু, এরাও পথভ্রষ্ট। ওয়া আযাল্লু, এবং মানুষকেও কি করবে? পথভ্রষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ ইলম শিখার তৌফিক দান করুন।